12 লক্ষ টাকা যে খরচার বিষয়টা বলা হয়েছে, এটা কি এতই সরলীকরণ নাকি এই গোটা বিষয়টা যদি এক্সপ্লেন করেন? আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 8 লাখ 0.5% টাকা, এই গোটা বিষয়টা কি এক্সপ্লেন করেন? না, আপনার 12 লক্ষ অবধি পুরোটাই ছাড় দেওয়া হবে, যেটা আপনার ওই 4 থেকে 8 বা 8 থেকে 12 করে যে ক্যালকুলেশন আসবে সেই টাকাটা আপনাকে রিবেট দিয়ে দেওয়া হবে। আচ্ছা, মানে এই যে 12 লক্ষ টাকা ছাড় বলেছে, এটা কি পুরোপুরি মধ্যবিত্তর দিকে তাকিয়ে রেখে একদম? একদম একদম, এটা মধ্যবিত্তের হাতে যাতে আরো টাকা থাকে, এবং মধ্যবিত্তের হাতে টাকা থাকলে তারা আরো খরচা করবে, তারা আরো চাহিদাটা, অর্থনীতির মধ্যে যে চাহিদা আছে সেটা যাতে আরো বাড়ে, তার দিকে এটা বাজেটটা নজর দেওয়া হয়েছে। এই বাজেটের কর ছাড়ের বিষয়টা বলা যায়, কিন্তু সেভিংসের ক্ষেত্রে কোনো রকম ছাড় বা কিছু এখনো পর্যন্ত? একমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য, বয়স্ক লোকেদের সেভিংসের উপরে একটা ছাড়ের বলা হয়েছে, যেটা আগে 50,000 ছিল, সেটা এখন 1 লক্ষ টাকা করা হয়েছে। এই বাজেট থেকে যদি সরাসরি বলি, আমজনতার জন্য কি কি থাকছে বা সাধারণ মানুষের জন্য কি কি পেলেন এবারের বাজেট থেকে সাধারণ মানুষ? আমার ধারণা এই বাজেটে কর মুক্তির যে একটা ব্যাপার আছে সেটা একটা বড় ব্যাপার। সাধারণ মানুষের জন্য আমি এটাও বলবো, যারা স্বনিযুক্তি প্রকল্পে আছেন তাদের জন্য এই বাজেটে যাতে তারা আরো লোন পান, আরো পান, অ্যাক্সেস টু ক্রেডিট পান, সেদিকে একটা নজর দেওয়া হয়েছে। আরেকটা বিষয় যাতে এই ওষুধের দাম কমা বা এই জিনিসটা কতটা ডিরেক্ট প্রভাব ফেলবে আমাদের মনে করছেন? এই বেসিক কাস্টমস ডিউটিগুলো করা খুব দরকার ছিল। এই বেসিক কাস্টমস ডিউটি রিডাকশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় যে এগুলোর দরকার ছিল আজকে। একটা বিষয় যে জানতে চাইব যে এই যে মানে একটা বারবার কথা বলা হচ্ছে যে পূর্বাঞ্চল, মানে আমাদের বারবার বিহারকে ফোকাস করা হয়েছে, কিন্তু আমরা বাংলা কিছু পেলো বা বাংলার জন্য কিছু থাকছে মানে বাজেটে আমরা যেভাবে দেখতে পেলাম না, সেই জায়গাটা কি বাংলা কি সেভাবে বঞ্চিত হলো বলে আপনারা মনে করছেন? দেখুন, বাংলার জন্য আমরা আলাদা করে কিছু শুনিনি, কিন্তু বাংলায় প্রচুর এমএসএমই আছে, সুতরাং যেগুলো এমএসএমইর জন্য প্রকল্প দেওয়া হয়েছে সেই প্রকল্পগুলোতে বাংলার যারা এমএসএমই চালাচ্ছেন তারা নিশ্চয়ই লাভবান হবে। একটা বিষয় জানতে চাইবো যে মানে এই যে চমক, মানে আমরা যদি কর কাঠামো বলি বা এটা কি একটা চমকের দিকে নাকি আগামী দিকে লক্ষ্য রেখেই করলেন, মানে আগামী ভবিষ্যতের দিকে? না, নতুন যে ইনকাম ট্যাক্স পলিসি আসছে তাতে পুরো ব্যাপারটা আরো যাতে সরলীকরণ হয় তার দিকে একটা নজর দেওয়া হয়েছে, এবং আমার মনে হয় না যে এটা কোনো চমক। সত্যিই 12 লাখ অবধি ট্যাক্স রিবেট দেওয়া হচ্ছে।